আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই শ্রীলঙ্কার উপকূলে অবস্থিত লঘুচাপটি ঘনীভূত হয়ে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দিতোয়া। উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার, যার গতিপথ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত এনেছে এবং শক্তি বৃদ্ধি করে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে 1 নভেম্বরের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে সঞ্চালনশীল মেঘমালা। 2-1 জায়গায় হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এদিকে আন্দামান সাগরের উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়র শক্তি হ্রাস করে চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে তীব্র শৈত্যপ্রবাহ। দ্রুত কমে যাচ্ছে দেশের তাপমাত্রা। কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। আজ 28 নভেম্বর শুক্রবার এবং আগামীকাল 29 নভেম্বর শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দিতোয়া এদিকে শ্রীলঙ্কার উপকূলে কিন্তু সর্বশক্তি নিয়ে আঘাত এনেছে। ঘন্টায় 90 কিলোমিটার বেগে পুরোপুরি উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত এনেছে। কিছুটা আঘাত এনেছে এদিকে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে। এই সময় প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সেনিয়র কিন্তু চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান এটি মালয়েশিয়ার কুয়ালালামপুর অঞ্চলে অবস্থান করছে এবং বঙ্গোপসাগরের গভীরটা মোটামুটি উত্তাল হয়ে রয়েছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলো তো কিছুটা শান্ত রয়েছে। তবে 4টি সমুদ্র বন্দরকে দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা দেখতে পাবো 29 তারিখ অথবা 30 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত এনে আস্তে আস্তে শক্তি হ্রাস করে ফেলবে এবং এই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি করবে, যার প্রভাবটা কিন্তু আমরা বাংলার উপকূলবর্তী অঞ্চল সহ সারা বাংলাতে বিস্তার লাভ দেখতে পাবো। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের তামিলনাড়ু এই উপকূলবর্তী অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার মোটামুটি বাংলার আকাশটা পরিষ্কার থাকতে পারে এবং আমরা রবিবার 30 তারিখের মধ্যেই বাংলার আকাশে কিন্তু সঞ্চালনশীল মেঘমালার প্রবেশ ঘটতে দেখতে পাবো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে 1 তারিখের দিকে অথবা 30 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী মেঘমালা বাংলায় প্রবেশ করতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। সেই সাথে এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশে ভারী মেঘ প্রবেশ করে যেতে পারে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে রয়েছে পুরুলিয়া, এদিকে মালদা, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে এবং তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। 2-1 জায়গায় আংশিক গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে কোথাও কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আবার 1-2 তারিখের দিকে মোটামুটি মেঘমালা বাংলার আকাশ থেকে কেটে যাবে। 3 তারিখ থেকে আবারও বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা শৈত্যপ্রবাহের আপডেট সম্পর্কে জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি আজ শেষ রাতের দিকে এবং ভোরের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 16 ডিগ্রি, কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নেমে আসার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 15 থেকে 16-17 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। শেষ রাতের দিকে এবং ভোরের দিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 15 ডিগ্রি, কোথাও কোথাও 14 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। ভারতের ত্রিপুরাতেও আমরা 16 ডিগ্রি 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি। তবে মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো 9 ডিগ্রি, এদিকে মিজোরামের দিকে দেখতে পাবো 10 ডিগ্রির নিচে, এদিকে আসামের দিকেও 16 থেকে 17 ডিগ্রি, উত্তরবঙ্গে দেখতে পাবো মোটামুটি 15, 16, 17 ডিগ্রির তাপমাত্রা থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, মুর্শিদাবাদ, এদিকে আমরা পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে 16 থেকে 17 ডিগ্রি দেখতে পাচ্ছি। এবং এদিকে আমরা বিহারের দিকে দেখতে পাবো সর্বনিম্ন কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো বাংলার আকাশে মোটামুটি ভালোই শৈত্যপ্রবাহ অবস্থান করছে। দিনের আবহাওয়াটা পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগের আমরা জেলাগুলোতে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 27 ডিগ্রি, বরিশাল বিভাগে সর্বোচ্চ আমরা দেখতে পাবো 26 ডিগ্রি, খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে 26 ডিগ্রি, এদিকে সিলেট বিভাগে আমরা দেখতে পাবো সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, কোথাও কোথাও 25 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে উঠতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগেও আমরা 28 ডিগ্রি 29 ডিগ্রি পর্যন্ত দেখতে পাবো। ভারতের ত্রিপুরা রাজ্যে আমরা 28 ডিগ্রি, কোথাও কোথাও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাবো। মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বোচ্চ 20 থেকে 22 ডিগ্রি থাকতে পারে। আসামের দিকে 26 ডিগ্রি, পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি 27 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা ঘূর্ণিঝড় দ্বিতীয়ার অবস্থান দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে। এর প্রভাবে এই মুহূর্তে কিন্তু ঘন মেঘমালা অবস্থান করছে ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে এবং বঙ্গোপসাগর অনেক উত্তাল রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মোটামুটি 200-300 কিলোমিটারের মধ্যে মোটামুটি আবহাওয়াটা স্বাভাবিক রয়েছে। তবে এর পরবর্তী থেকে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সানিয়রের প্রভাবে এদিকে কুয়ালালামপুর, এদিকে সিঙ্গাপুর এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ঝড় ও দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ঘূর্ণিঝড় সেনিয়রের গতিপথ কিন্তু আস্তে আস্তে চীন সাগরের দিকে চলে যাচ্ছে এবং চীন সাগরে কিন্তু এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি রয়েছে তার নাম কোটো। এছাড়াও কিন্তু বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড় দ্বিতীয়ার গতিপথটা কিন্তু কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার মতো। এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো এদিকে কিছুটা অগ্রসর হতে পারে ভারতের বিশাখাপট্টনম, এদিকে উড়িষ্যা রাজ্য, অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এবং এর প্রভাবে কিন্তু কিছুটা সঞ্চালনশীল মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে ঘূর্ণবার্তুর প্রভাবে, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো 1-2 তারিখের মধ্যে বাংলার আকাশে কিছুটা মেঘমালা থাকতে পারে। তবে এই মুহূর্তে বাংলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। দেশের আকাশে কিন্তু শেষ রাত থেকে ভোর পর্যন্ত আংশিক ঘন কুয়াশা রয়েছে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবগুলো বিভাগের সবগুলো জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার। ভারতের ত্রিপুরা, এদিকে মেঘালয়, মিজোরাম, আসাম, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ সবগুলো জেলার সবগুলো রাজ্য কিন্তু এই মুহূর্তে মোটামুটি আবহাওয়াটা স্বাভাবিক রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত বা বৃষ্টিপ্রবাহ অবস্থান নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস এবং ঘূর্ণিঝড় দ্বিতীয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।